দেখেন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কতটা খারাপ কাজ। এটা শুধু আমাদের দৃষ্টিতে খারাপ এরকম না, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ তাদেরকে অভিশাপ করেন, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ তাদের নিন্দা করেন। কোরআনে আল্লাহ বলে যে ফাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। রাব্বুল আলামিন বলে যে তোমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারো, তোমরা মনে হয় পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে। এখন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কেমন কাজ? আল্লাহ বলে যে উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, যে যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ। শুধু লানত না, আল্লাহ বলে এদের কি আমি আল্লাহ বলি যে এরা দৃষ্টি শক্তিহীন, এরা বধির, নাউজুবিল্লাহ। তার মানে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা অনেক খারাপ কাজ। শুধু আল্লাহ একটা আয়াতে আত্মীয়তার বন্ধনের কথা বলছে না, আল্লাহ আরেকটা আয়াতে বলে আল্লাযীনা ইয়ানকুদুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ, যারা আল্লাহ তাআলাকে দেওয়া দৃঢ় অঙ্গীকারকে ভঙ্গ করে, যে সম্পর্ককে আল্লাহ অক্ষুণ্ণ রাখতে বলেছে, ঠিক রাখতে বলেছে, সেই সম্পর্ককে ছিন্ন করে, ওয়ুফসিদুনা ফিল আরদ, এবং পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করে। দেখবেন আত্মীয়তার বন্ধন ছিন্ন হলে ফাসাদ সৃষ্টি হয় না, মারামারি ঝগড়াঝাটি হয় না, বছরকে বছর দেখবেন যে ঝগড়া হয়েছে বাপের লগে, কিন্তু ভাতিজারা চাচার লগে কথা কয় না, আছে কি নাই? কিন্তু ঝগড়া হয়েছে কার লাগে? তার মানে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটা খুব খারাপ কাজ, এবং এটার একটা ইফেক্ট খুব ভালোভাবে পড়ে, যার মাধ্যমে আল্লাহ বলে ওয়াইফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার, এবং যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে রাব্বুল আলামিন বলে তাদের জন্য লানত, নাউজুবিল্লাহ। প্রথমে একটা আয়াত শুনাইলাম, আল্লাহ কিন্তু সেই আয়াতও কি করছে? লানত করছে। কার জন্য? যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। আবার এই আয়াত আল্লাহ বলে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তার জন্য কি? আবার বলে ওয়ালাহুম সুউদ দার, এবং তার জন্য রয়েছে মন্দ আবাস। তার মানে কি আত্মীয়তার বন্ধন যদি ছিন্ন করি আর যদি এই অবস্থায় মইরা যায়, আখিরাতে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। কি রয়েছে? মন্দ আবাস মানে কি? জাহান্নাম। এখন জাহান্নামের কথা যে বললাম, আবার এটার দলিল দিতে হইব না? ওখান তো আবার মন্দ আবাস বলছে, আবার হুজুর মন্দ আবাস কইছে, এটার আপনি জাহান্নামের দিকে লয়ে গেলেন, এটারও বুঝাই। কোরআনের কথা বললাম, এবার হাদিসে আসেন। রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ। এর চাইতে আর স্পষ্ট কথা আছে? আরেকটা হাদিস শুনাই। রাসূল বলে সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? মুদমিনুল খামর, যে মদ্যপান করে। কি পান করে? মদ্যপান করে। ওয়া কাতিউর রাহিম, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, নাউজুবিল্লাহ। ওয়া মুসাদ্দিকুন বিসসিহর, এবং যারা জাদুতে বিশ্বাসী, জাদুর সাথে জড়িত, নাউজুবিল্লাহ। তার মানে আমি কি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে এতটুকু বুঝাইতে সক্ষম হয়েছি যে যারা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন না, আপনারা জাহান্নামী। কোরআনের কথা অনুযায়ী আল্লাহর কোরআন বলে যে তোমাদের জন্য লানত, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা এবং যারা আত্মীয়তার সাথে সুন্দর সম্পর্ক রাখবা না, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখবা না, আমার রাসূল বলে তোমরা জান্নাতে যেতে পারবে না। তার মানে আমাদের ভাই ব্রাদার আপনজন যাদের সাথেই দ্বন্দ্ব আছে, এটাকে মিটাই নিতে হবে। ঈদের দিন সবাই সবার বাড়িতে যাব, যার সাথে আমার ঝগড়া ওর বাড়িতে আগে যাব, বুঝতে পারছেন? ওর বাড়িতে আগে গিয়ে সালাম দিব, মুসাফা করবো, মুআনাকা করবো, পারবো না ইনশাআল্লাহ? তাহলে কি আর ঝগড়াটা থাকে? আমি আগে গিয়ে বলবো যে ভাই আমি তোমার সাথে ভুল করছি, তুমি আমার মাফ করে দাও, দোষ হইব? আমি যদি ক্ষমা চাই আমি কি ছোট হয়ে যাব? যিনি ক্ষমা চায়, আল্লাহ রাসূল বলে যে তার মাকাম আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সমাজে এমন অনেক ব্যক্তি আছে এত নাফরমান, তো আমি কি লিগে ভুল স্বীকার করবো? আমি কি দোষ করছি? আছে কি নাই? ওই ভুল স্বীকার করলো, আমি করবো না। কতটা অহংকারী হলে, দাম্ভিকতা থাকলে এই কথা বলতে পারে। তো আমি যেটা বলতে চাইলাম, আমরা যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করি, আত্মীয়তার বন্ধন ছিন্নটা করে নাকি একটা পরিবার আমাকে দেখান। কোন পরিবারটা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে? একটা পরিবার দেখান যে সফট, আত্মীয় স্বজনদের সাথে তার ভালো সম্পর্ক আছে, কারোর সাথে না কারো তার দ্বন্দ্ব আছে, আছে না নাই? এগুলা গুনার কাজ না ভালোর কাজ? এটা কোন জায়গাতে? আমার মুখ থেকে বলছি, আমার মাথা থেকে বলছি, কোরআন থেকে বললাম না? যাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ তাদের সাথে আজকে মিলে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা আপনারা পারবেন না? কে কিন্তু হাত জায়গায় আমাকে একটু দেখান। তার মানে সবাই পারবেন?
সবাই সবার সাথে মিলে যাবেন। আবার অনেকে আছে বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক নেই, আছে কি নাই? সবাই সবার সাথে মিলে যাবা। পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নেই, আছে কি নাই? সবাই সবার সাথে গিয়ে মিলে যাবা, কারণ আজকে ঈদের দিন।